Hi, I'm Dr. Biplabendra Talukdar, transfusion medicine specialist. Just now I am an assistant professor, Department of Immunohematology and Blood Transfusion. Today I like to talk about the transfusion and transfusion related complications in thalassemics. Because আমরা সবাই ভলান্টারি ব্লাড ডোনেশন করি এবং ভলান্টারি ব্লাড ডোনেশনের মধ্যে for the collection during the collection of the blood and after the collection of the blood we are performing the 5 tested in our blood center অর্থাৎ ব্লাড ব্যাংকে আমরা 5টা টেস্ট করি সেগুলোর মধ্যে হচ্ছে HIV হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এন্ড হচ্ছে ম্যালেরিয়া এবং সিফিলিস এই টেস্টগুলো করার পরেই কিন্তু আমরা ব্লাডটাকে রেডি যদি কোনো ইনফেকশন না থাকে we are doing the basically the screening test. If the screening test is negative, then that unit is issued for the transfusion. But recently we are faced such type of problem that most of the multi-transfused patients like the thalassemia যাদের বারে বারে ব্লাড নিতে হয় সেরকম পেশেন্টের কিন্তু আমাদের যে পেশেন্ট আসে পেশেন্ট পুল আমরা যারা আউটডোরে আসে এবং যে পেশেন্টগুলোকে আমরা দেখি রেগুলারলি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই পেশেন্টগুলোর মধ্যে কিন্তু হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এবং এইচআইভির প্রবণতা অনেক বেড়েছে তার কারণ হচ্ছে দ্যাট মেবি দ্য ট্রান্সফিউশন রিলেটেড মেবি আই এম টেলিং অ্যাবাউট দ্য মেবি because of the definitive diagnosis is not done because of যখন আমরা কালেকশন করছি এবং সেগুলো প্রত্যেকটা ব্লাডকে কিন্তু আমরা টেস্ট করার পরেই আমরা কিন্তু সেই ব্লাডটাকে ইস্যু করছি তাহলে কোথা থেকে এই ইনফেকশনগুলো আসে সো there is a doubt where from the blood the infections comes in the blood recipient and the recipients are infected most probably that is due to the window period. Most commonly, the laboratory test that we have done, we are using some kits. Some kits missing the area where that is called the window period. ওই উইন্ডো পিরিয়ডের মধ্যে যদি কোনো ব্লাডে ইনফেকশন কারো হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ল্যাবরেটরি টেস্টের মধ্যে ধরা পড়ে না এবং না ধরা পড়ার জন্য আমাদের সেটাকে সেফ মনে হয় এবং সেই টেস্টে অল দ্য ডেটা অলসো ডকুমেন্টেড এবং তারপরেই কিন্তু আমরা সেই ব্লাডটা ইউজ করে দেখি সেটা কিন্তু ইনফেকশন হচ্ছে সেই জন্য প্রত্যেক ব্লাড ব্যাংকে একটা বলা যেতে পারে যে টেস্টিং অ্যান্ড ডকুমেন্টস প্রিজার্ভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ কোন পেশেন্ট থেকে কোন ডোনার থেকে কোন পেশেন্টের ইনফেকশন হচ্ছে সেটাকে জানতে গেলে কিন্তু আমাদের একটা লুক ব্যাক ফেনোমেনা অর্থাৎ সেই ডকুমেন্টেশনগুলো ঠিকমতো যদি প্রিজার্ভেশন না থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না সেই জন্য ট্রান্সফিউশন সেফ ট্রান্সফিউশন 2011 এর WHO স্লোগানে ছিল নো ব্লাড ইজ সেফ ব্লাড সো কনসাসলি রেশনালি ব্লাড ইউজ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো রাইট পেশেন্ট রাইট product right time is very important for the blood transfusion for prevention of the transfusion related complications also like the TTI like the transfusion related immunomodulation like transfusion related TALI transfusion related acute lung injury transfusion related cardiac overload as well as the HIV hepatitis B hepatitis C so please transfuse safely and we are always recommend the donors should be the non-remunerated, voluntary, repeated donors. Please come forward and donate your blood for our future generation. Thank you.